আসসালামু আলাইকুম, নমস্কার। আমি নুসরাত। আমি এখনো এড়িয়ে যাচ্ছি না কিছু, আমি আর এখনো কোনো উত্তর দিচ্ছি না, কারণ প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ভেরি পার্সোনাল। এবার পরকীয়ার দায়ে ঘর ভাঙতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহানের। আমরা কিন্তু জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন সময় তিনি ভাইরাল হয়েছেন এবং নিখিল জৈনের সাথে তার সম্পর্ক থাকার পর তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, খুব জাঁকজমকভাবেই কিন্তু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও কেন তিনি পূজা মণ্ডপে যান বা কেন তিনি পূজা অঞ্জলি এগুলো করছেন সেই বিষয় নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে এবং সেটা নিয়েও কিন্তু তার দর্শকরা অনেক বেশি মনক্ষুণ্ণ এবং অনেকে আবার তাকে সাপোর্ট করছেন। কিন্তু সম্প্রতি যে ব্যাপারটা দেখা গেছে যে নুসরাতের সাথে যশের খুব ভালো একটা সম্পর্ক এবং তারা এসওএস কলকাতা নামে একটি সিনেমা করেছে এবং এসওএস কলকাতার সাকসেস পার্টির পর তাদেরকে কিন্তু অনেক বেশি অন্তরঙ্গ সম্পর্কে দেখা গেছে এবং এরপর থেকে কিন্তু কলকাতার গণমাধ্যমে একের পর এক বিষয় যেটা অনেক বেশি চাওর হয়েছে সেটা হচ্ছে যে নুসরাত জাহান কি তাহলে পরকীয়া করছেন, কারণ তার স্বামীর সাথেও কিন্তু তার খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছে না। আপনি যদি দেখেন যে গত কয়েক মাস ধরে তার স্বামীর সাথে কিন্তু ইনস্টাগ্রামে তার তেমন একটা ছবি নেই এবং তার স্বামীর সাথেও কিন্তু তার সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছে না বলেই কিন্তু অনেক বেশি চাওর হয়েছে। আর এদিক থেকে কিন্তু গোপন সূত্রে জানা গেছে যে গত বছর তিনি কিন্তু আজমির শরীফে তার স্বামীকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এবছর কিন্তু তিনি তার স্বামীকে রেখে গিয়েছেন যশকে নিয়ে আজমির শরীফে এবং তারপর থেকে কিন্তু অনেক কথা ভাইরাল হচ্ছে। অনেকে কিন্তু নুসরাত জাহানকে বলছে যে ভাঙনের পথেই কিন্তু তাদের সংসারটা আছে এবং যত যাই হোক সবসময় কিন্তু নুসরাত জাহান অনেক বেশি ভাইরাল থাকেন এবং অনেক বেশি আলোচিত এবং সমালোচিত হন। তার একমাত্র কারণ হচ্ছেন তিনি মুসলমান, কিন্তু তিনি যশের সাথেই হোক আর নিখিল জৈনের সাথেই হোক তারা কিন্তু হিন্দু এবং তাদের সাথে যে সম্পর্ক করে যাচ্ছে একের পর এক এবং এই সম্পর্কটা যে এখন পরকীয়ার পর্যায়ে চলে গেছে এবং এই পরকীয়ার ব্যাপারটা নিয়েও কিন্তু অনেকেই নুসরাত জাহানের দিকে তীর ছুটছে এবং বলছে তিনি মুসলমান হওয়া সত্ত্বেও কেন একজন মুসলমানকে বেছে নিচ্ছেন না বা কারোর সাথে ওইরকমভাবে কেন সম্পর্কটা গড়ে তুলছেন না। এবং যশের সাথে কিন্তু নুসরাত জাহানের ওয়ান সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝে যাবেন যে তাদের সাথে কিন্তু অনেক ভালো একটা কেমিস্ট্রি পর্দায় কিন্তু দেখা গেছে, কিন্তু এই পর্দার কেমিস্ট্রি যে বাস্তব জীবনে রূপ নেবে সেটা কিন্তু কেউই আসলে বুঝতে পারেনি। এবং এছাড়া কলকাতার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাদের মধ্যে যে এত সুন্দর একটা সম্পর্ক চলছে সেটা নিয়েও কিন্তু এক ধরনের খোঁচা দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন নুসরাত জাহানকে যে তোমার সাথে যশের এরকম সম্পর্ক কবে থেকে হলো, এবং তার প্রত্যুত্তরে কিন্তু রিপ্লাই দিয়েছেন যশ যে আমাদের আসলে সম্পর্কটা সেই হেল থেকে হয়ে আসছে এবং আপনি চাইলে কিন্তু তাদের ইনস্টাগ্রামে বিভিন্নভাবে তাদের এই খুনসুটির কথাগুলো এবং মিমি চক্রবর্তীর রিপ্লাইটা কিন্তু দেখতে পারেন এবং সেখান থেকে কিন্তু তার দর্শকরা অনেক ভালোভাবে বুঝে গেছে যে নুসরাত জাহানের সাথে যশের এখন খুব ভালো একটি সম্পর্ক রয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, নুসরাত জাহানের কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমি ফজলে রাব্বি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।